নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হান্ডি চিকেন রেসিপি। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মাটির হাঁড়িটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। আর এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেনটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনের পিসগুলো একটু ছোট সাইজ করে নিয়েছি এইভাবে। আর আছে টক দই, আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আছে। আর এখানে আছে বড় সাইজের একটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, আর আছে একটা গোটা রসুন, সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আছে 3টে কাঁচা লঙ্কা, আর এখানে আছে একটা টমেটো কুচি। তো আমি প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য আমি একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। তারপরে আমি দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর হলুদ গুঁড়ো, আর একটু নুন আছে। তো সমস্ত মশলাটাকে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা সর্ষের তেল। আর আমি এখানে নিয়ে নিয়েছি 3টে আলু, ছোটো সাইজের, এইভাবে কেটে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি রান্নাটা করে নেবো। তার জন্য ওভেনে আমি মাটির হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা, আর কিছুটা জিরে আছে। তো দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে যখন স্মেল ছেড়ে দেবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটাও আমার হালকা লাল লাল করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা আবার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। তো সমস্ত চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি। তো দেখুন সুন্দর করে চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেবো। দেখুন চিকেন থেকে বেশ কিছুটা জল বের হয়েছে, আর আমার চিকেনটা কিন্তু 50% মতো কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর একটা গোটা রসুন। এখন আমি চিকেনটাকে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট ঢাকনা খোলা রেখেই কষিয়ে নেব। তো দেখুন চিকেনটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে জল অ্যাড করব। তো এখন আমি জল দিয়ে দেবো, আর জলটা আমি আগে থেকে একটু উষ্ণ গরম করে রেখেছিলাম। তো জল আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর এখানে একটু নুন অ্যাড করতে হবে। নুন আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। তো আরও একবার আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে, আর আলুটাও খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটা আমার খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসটা অফ করে আমি 10 মিনিট দমে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম, আর ঢাকনা খুলে দেখে নেবো। দেখুন এই হচ্ছে আমার হান্ডি চিকেনের ফাইনাল লুক। এখন আমি এটা একটা বাটিতে তুলে নেব। এই হচ্ছে আমার হান্ডি চিকেনের ফাইনাল লুক। এটা গরম ভাত কিংবা রুটির সঙ্গে দারুণ লাগে। আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।